এমন একটি ভিডিও আজকে আপনাদেরকে দেখাবো, শুনলে আপনারা গায়ের লোম দাঁড়িয়ে যাবে। এটা আছে দুইটা জিন। জিন জিন এই জায়গায় হ্যাঁ, কাজ করে। এই গাছতেই থাকে। এই সেই পিতরাদের গাছ, ভয়ঙ্কর পিতরাদের গাছ। কয়টা থাকে জিন? দুইটা। দুইটা। এখানে রয়েছে অনেক জিন, তারা এই গাছেই বসবাস করে। তো আর এই পাশেই রয়েছে আবার সেই মা শীতলার মন্দির, বা এই জায়গাতে কোনো রেডিও ট্রানজিস্টার এক সময় কিছুই বাঁচত না। এর নামই হলো কারেন্টের মতনই কাম হয়, যেটা মানুষ করবেন সেটাই আল্লাহর রহমত কবুল হয়ে যাবে। তাই হ্যাঁ, এটাই এই জন্য কারেন্ট বাবার নাম। এই নামই কারেন্ট। চাচা সত্যই যে আদি মন্দির এখানেই কিন্তু রয়েছে সেই মহাদেব বা শিবের মূর্তি, যেটা পুরোটাই কুষ্টি পাথর। আর এই জায়গাতে কখনো রেডিও ট্রানজিস্টার কিছুই বাঁচত না। তো জিন পরিবারের প্রধান খাদ্য হচ্ছে হাড়। হাড়, হ্যাঁ, এটা বিশেষ করে। হ্যাঁ, ওই হাড়গুলো ওরা চেটে খাচ্ছিল। আর ওই দিক দিয়ে কেউ গেলে সাথে সাথে দুর্ঘটনা ঘটতো। কেউ উল্টো পরে নাক মুখ দিয়ে রক্ত উঠতো, কেউ ধাক্কা খাতো। এলে বিভিন্ন ধরনের এই যে এক্সাম্পলগুলো যে হসে। এই যে দেখতে পাচ্ছেন একটা পাঁঠা, ছোট হলেও কিন্তু একটা পাঁঠা এই কিছুক্ষণ আগেই কিন্তু একটা চাষি দিয়ে গেছেন। তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে এটা কেন দিলেন। সে একটা কথা বলেছিল, আমি যা চেয়েছি বা যেই মানত করেছিলাম সেটা কিন্তু পূর্ণ হয়েছে। দর্শক বন্ধুরা, এমন একটি ভিডিও আজকে আপনাদেরকে দেখাবো, শুনলে আপনারা গায়ের লোম দাঁড়িয়ে যাবে। হ্যাঁ, এমন একটি জায়গাতে অবস্থান করতেছি। এই জায়গাতে এমন একটি মাজার রয়েছে, সেটাতে কারেন্ট বাবার মাজার। আর এই কারেন্ট বাবার মাজার ও মন্দির, এই জায়গাতে আমি যেই জায়গাতে দাঁড়িয়ে রয়েছে এটা শিবগঞ্জ, বগুড়ার শিবগঞ্জ। আর এই শিবগঞ্জের যে নামকরণ হয়েছিল, যেই শিব মন্দির এখানে ছিল, বা যেই অলৌকিক খল একটি জায়গা, ভয়ঙ্কর একটি এখানে একটি মন্দির রয়েছে, এই মন্দির ও মাজার একই জায়গাতে অবস্থান। আর সেই জায়গা ধরে এই মা শীতলার মন্দির বা সেই আদি শিব মন্দির। আর এই শিব মন্দির নামকরণ থেকেই কিন্তু শুরু হয় এই শিবগঞ্জ উপজেলার নাম। আর এখানেই রয়েছে সেই কারেন্ট বাবার মাজার। হ্যাঁ, কারেন্ট বাবা সেখানে কি আদর শর্ট করে না এখানে বিদ্যুৎ উৎপাদন হয়, জানাবো আপনাদের। দর্শক বন্ধুরা, এই জায়গাতে যেই মানত করে সেটাই বলে নাকি পূরণ হয়ে যায়। এমন একটি সেই বিশাল বড় মাপের একজন অলি এখানে ঘুমিয়ে রয়েছে, সেই অলির নাম কারেন্ট বাবা। চলুন আমি আজকে দেখব। তবে আরেকটি কথা বলে যায়, এই আশেপাশে এক সময় কিন্তু রেডিও ট্রানজিস্টার কিছুই বাঁচত না। কারণ আমি যেই জায়গাতে দাঁড়িয়ে রয়েছি, আমার পায়ের নিচেই রয়েছে সেই শিবের সেই কুষ্টি পাথরের মূর্তি, অনেক কোটি টাকার মূর্তি। আর এই আশেপাশে কিন্তু রেডিও ট্রানজিস্টার কিছুই বাজে না। অনেকেই চেষ্টা করেছে সেটা চুরি করার জন্য। যেই মাটি খোঁড়ে সেই মাটির নিচে নেমে যায়, যেই মাটি খোঁড়ে সেই মাটির নিচে বসে যায়। সেই মা শীতলার মন্দির, সেই শিবগঞ্জের ঐতিহাসিক মন্দিরও কিন্তু থাকতেছে আজকে এই কারেন্ট বাবার মাজারের সাথেই। চলুন আপনাদের এই ভিডিওর ভিতর দেখা আসি কারেন্ট বাবার মাজার ও মা শীতলা বা শিব মন্দির। শুনেছি এই শিবগঞ্জ এখানেই রয়েছে সেই কারেন্ট বাবার মাজার। আসলে কোন দিকে এটা তো। সালাম আলাইকুম। চাচা এখানে বলে নাকি কারেন্ট বাবার মাজার আছে সামনে। আসলে কারেন্ট বাবা বুঝলাম না, কারেন্ট মানে বুঝলাম না, কারেন্ট কিভাবে হলো? এর নামই হলো কারেন্টের মতনই কাম হয়, যেটা মানুষ করবেন সেটাই আল্লাহর রহমত কবুল হয়ে যাবে। তাই হ্যাঁ, এটাই এই জন্য কারেন্ট বাবার নাম। এই নামই কারেন্ট। চাচা সত্যই হবা ভাই, এই যে কারেন্ট বাবার মাজারে গেছেন কখন আপনারা? হ্যাঁ, যে সামনে তো কারেন্ট। এই কারেন্ট বাবা এই কাজ হয় বিদায় মানত করলে এই মানত পূরণ হয়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই পাশ দেয় না, এই সামনেই। দর্শক বন্ধুরা, আপনাদের অনেক রিকোয়েস্ট ছিল যে আসলে আমি কারেন্ট বাবার মাজারে যাব। হ্যাঁ, তো আমি, হ্যাঁ বড় ভাই, এই যে এখানে বলে না এই কারেন্ট বাবার মাজার আছে, তাই? আচ্ছা, কারেন্ট বাবা কেন হলো ভাইয়া? আচ্ছা আচ্ছা, এই পাশে না? দেখি, আমি অবাক হয়ে গেলাম যে কারেন্ট বাবা, আমরা শুনেছি কারেন্ট বিদ্যুৎ এগুলো হচ্ছে আমরা দেখে থাকি, কিন্তু এই বিদ্যুৎ বা কারেন্ট বাবার নাম অনুসারে কিন্তু এখানে হয়ে গেছে সেই কারেন্ট বাবার মাজার। ছোট ভাই সালাম আলাইকুম। কারেন্ট বাবার মাজার কোথায়?
এই সামনে। সালাম আলাইকুম বড় ভাই, ভালো আছেন? এই যে সবাই দেখা দিচ্ছে, এই যে পিতরাসের গাছ বলে নাকি অনেক হাজার বছর পুরাতন পিতরাসের গাছ, আর এই গাছের নিচেই বলে নাকি রয়েছে সেই কারেন্ট বাবার মাজার। দর্শক বন্ধুরা, আমরা অনেক বাবার কথা শুনেছি, অনেক মাজার পরিদর্শন করেছি, দেখেছি, আমরা বিভিন্ন জায়গাতে আমরা কিন্তু গিয়েছি, কিন্তু আপনারা কখনো দেখেছেন যে কারেন্ট বাবার মাজার? হ্যাঁ, আজকের এই ভিডিওটি এমন একটি ভিডিও হতে যাচ্ছে, সেটা হচ্ছে কারেন্ট বাবার মাজার। এই যে দেখুন, আমি যে এই যে পুলে হাত দিয়েছি, এই যে দেখুন আমার মাথার উপরেও কিন্তু এটা হচ্ছে কারেন্ট বা বিদ্যুৎ, আমরা বলে থাকি গ্রামের মানুষ। তো আসলে কারেন্ট বাবার মাজার কিভাবে হলো, কেন হলো, এগুলো নিয়ে আমার ভিডিও। তবে আমার জানার অনেক কৌতূহল, কারণ এখানে বলে নাকি আসলে আদৌ কি শর্ট করে না, কেন এই কারেন্ট বাবার নাম হলো, এই কারেন্ট বাবার নাম এবং রহস্যময় একটি নাম। আর এই মাজারের সন্ধানে কিন্তু আমরা ঠিক নওগাঁ থেকে খুঁজতে খুঁজতে কিন্তু চলে আসছি এই বগুড়ার শিবগঞ্জে। হ্যাঁ দর্শক, আজকে এই ভিডিওতে দেখবেন সেই কারেন্ট বাবার মাজার। এখানে আদৌ কি শর্ট করে না এখান থেকে বিদ্যুৎ উৎপাদন হয় আমি জানি না। তো চলুন আপনাদেরকে নিয়ে যাব সেই কারেন্ট বাবার নাম কেন হলো, এই কারেন্ট বাবার আবার ক্ষমতা বলে নাকি অনেক, কি ক্ষমতা, এগুলো নিয়েই কিন্তু এলাকাবাসীর সাথে কথা বলবো। আমি এই ভিডিওতে রয়েছি মোশাররফ হোসেন ইমন, থাকুন আমার সাথে। দেখুন এই গাছের নিচেই এই যে বিশাল বড় বলা হচ্ছে বাংলাদেশের মধ্যে এরকম বড় বিরল কিন্তু এই পিতরাজের গাছ কিন্তু পাওয়া যায় না, এই গাছের নিচেই বলে আছে কারেন্ট বাবার মাজার। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? এই মাজারের দায়িত্বে আছেন নাকি আপনি? আচ্ছা, এই কারেন্ট বাবার মাজার কোথায় এখানে? এটাই চাচা, গেট কোন দিক দিয়ে যাওয়া লাগবে একটু না দেখা দেবেন? এই পাশ দেন না? আচ্ছা আচ্ছা, এই যে দেখুন, ও আচ্ছা মসজিদ, এই মসজিদের ভিতরেই কিন্তু মাজার, এই যে দেখুন। তো অবশ্যই আমি এখন এই সেই মসজিদ ও মাজার, মানে মাজারের ভিতরেই মসজিদ, মসজিদের ভিতরেই মাজার, যাই বলেন না কেন, এই যে দেখুন আমি কিন্তু যাচ্ছি। মানে এখানে অবশ্যই আপনারা ওলি আল্লাহর দরবারে আসলে শ্রদ্ধা ভক্তি রাখবেন। এই হচ্ছে কারেন্ট বাবার মাজার। আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, এই যে দেখুন, আপনারা অবশ্যই মাজারে আসবেন, ওলি আল্লাহকে সালাম দেবেন, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, মানে ওলিরা আল্লাহর বন্ধু বা আল্লাহর দোস্ত। এই যে দেখুন আমরা কিন্তু চলে আসলাম সেই কারেন্ট বাবার মাজারে। এখানে যেভাবে সাজানো রয়েছে অনেক সুন্দর লাগতেছে, আর এই নিচেই কিন্তু রয়েছে সেই ওলি কারেন্ট বাবা। এই কারেন্ট বাবার নাম কিন্তু গোটা বাংলাদেশে আপনারা ইউটিউবে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, কিন্তু আজকে বিস্তারিত এই মাজারে কিন্তু কিছু গোপনীয়তা বা অনেক রহস্যময় কিছু কথা আমরা তুলে ধরবো। তার জন্য কিন্তু আবার চলে আসছি সেই বগুড়ার শিবগঞ্জে। এই যে দেখুন সেই মাজার, এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু অবাক হয়ে যাচ্ছি যে আর একটি কথা বলি, যেই গাছের বলে নাকি 1000 দিন থাকে, সেই বাংলাদেশের মধ্যে নয় উপমহাদেশের ভিতর সবচাইতে বড় যেই গাছটি, সেটা তো পিতরাজের গাছ। এই যে দেখুন পিতরাজের গাছটাও কিন্তু এখানে। হ্যাঁ, আমি কিছুক্ষণ আগেই বললাম যে এমন একটি গাছ, এইদিকে আসো কবি, আমাকে কিন্তু ভয় লাগতেছে, তুমি আমার আশেপাশে থাকো। এই যে হচ্ছে পিতরাজের গাছকে, এত বড় গাছ তুমি দেখেছো কবি? মাজারের ভেতরে এই যে দেখুন, এই যে দেখেন, এই গাছে রয়েছে 1000 জিন। আমি যা শুনেছি, যা জেনেছি, এই জিনেরা কিন্তু ভক্ত এখানকার এই কারেন্ট বাবার যেই মাজার রয়েছে। দেখুন এত বড় গাছ, কি আপনারা দেখেছেন? নিশ্চয়ই দেখেননি। এই যে দেখুন, আমার গায়ের মধ্যে খালি ধক 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 করতেছে আর ঝিমঝিম করতেছে, গায়ের লোম দাঁড়িয়ে গেছে। দেখুন গায়ে খাঁড়া দিয়েছে আমার, কারণ এমন একটি জায়গাতে আমি কিন্তু এখন 2টার সময় আসছি, বা 2টা বা 2:30 বাজে, তারপরে অনেক লাইট দিয়েছি, তারপরেও এই জায়গাতে দেখতে পাচ্ছেন একদম কি, এই যে দেখতে পাচ্ছেন, মানে একদম লাইট দিয়েছি, তারপরেও মানে অন্ধকার। এই যে দেখুন, এই হচ্ছে এমন একটি গাছ, এত বড় গাছ বাংলাদেশে নয়, পুরো আমাদের এশিয়া মহাদেশের ভিতর সর্বশ্রেষ্ঠ এবং সর্ববৃহৎ একটি বড় বটবৃক্ষ গাছের মতন এই পিতরাজের গাছ আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। এই যে দেখুন, এই গাছে হচ্ছে
কারেন্ট বাবা মাজারের একটি মনে করো যে অংশ। এই যে দেখুন কি বড় গাছ, আর আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি একদম কারেন্ট বাবার মাজার। খালি শুধু বললেই ভুল হবে না। এই যে দেখুন এই পাশে কিন্তু একটা মসজিদ, পুরোটা কিন্তু আমি মসজিদের ভিতর দাঁড়িয়ে রয়েছি। এই যে দেখুন পুরোই মসজিদের ভিতর দাঁড়িয়ে রয়েছি। এই যে দেখুন, এই যে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন। এই জায়গার নাম কি বাবা? এই জায়গা এটা হলো শিবগঞ্জ হাট। হাট, এই শিবগঞ্জ উপজেলা। এই যে এখন বগুড়ার মধ্যে জি জি, এই যে আমরা মন্ত্রী, যে প্রতিমন্ত্রী শুনেছি মীর শাহে আলম, তার নিজ উপজেলা। হ্যাঁ। আচ্ছা 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 চাচা, এই যে মাজারে এই যে কারেন্ট বাবা বলতেছে, আদৌ এই বিষয়ে কিন্তু আমরা বুঝতে পারছি কারেন্ট কিভাবে হলো, কারেন্ট বাবার নাম একটু না বলবেন কি? কারিম বাবার নাম হলে যে কোনো যাই নিয়ত করে ভালো হয়, আল্লাহ কারেন্টের মধ্যে কাজ করে দেয়, সেই কারিম বাবার মাজার। এটা হ্যাঁ। মানে যায় যে মানত বা নিয়ত করে, রোগ বালাই সুখের দুঃখে আসলে সেটা হয়ে যায়। আচ্ছা আচ্ছা, এখানে বলে কিছু কয়েকজন মারাও গেছে দুষ্টামো করবার লাগে নাকি? ওই বেটার বেটার টাকা দিয়েছিল বউ, হ্যাঁ ওই টাকা 1000 টাকা দিলে মানে মিথ্যে কথা বসে চললে শ্বশুর, জি জি যে কেউ নাই, আমি আমি আর আমার শ্বশুর, আমি একদিন সামনে আমার শ্বশুর বসে জি জি 1000 টাকা দিলে এটা গল্প সৃষ্টি হয়েছিল। দেশে মাথা শুধু মারা অক্টোবরে মারা গেছে। মানে আমরা রাস্তার ভিতর শুনলাম যে এখানে কোনো জিনিস যদি হারিয়ে যায় তো ওই চোরক বলে নাকি নিয়ে আসা, এখানে যদি শপথ করানো যায় তাই হয় দিতে হবে, স্বীকার করতে হবে, সত্য কথা বলতে হবে, নাহলে সে মারা যাবে। এটা সত্য? হ্যাঁ। আচ্ছা, ওটার উপর ভিত্তি করে এই গল্পটি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই টাকা পয়সা নিয়ে সে মারাই গেছে বাসায় যে, মারা গেছে। তো এরকম অনেকজনই এখানে মারা গেছে। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, এই তাহলে এটা শিবগঞ্জ হাট। হ্যাঁ। আর এই পিতরাজের গাছ, এটা কত দিনের গাছ? এটা এটা পিতলের গাছ, এটা মনে ধরেন হবি তো প্রায় 50, 40, 45 বছর মতো। আচ্ছা, অনেক পুরাতন। তো এখানে আর একটি বিষয়, এখানে বলে নাকি শীতলা মা মন্দির আর এই মসজিদ একই জায়গায়, ওই পাশে না? তো ওখানে বলে নাকি কোনো কিছু বাজে না, যন্ত্রপাতি। তো দর্শক বন্ধুরা, আমরা জীবনে অনেক কিন্তু মাজারে গিয়েছি, এমন একটি ঘটনা আজকে তুলে ধরবো। দেখুন, এটা হচ্ছে এই যে পিতরাজের গাছের নিচে, এটা হচ্ছে মাজার। এই মাজারের কিন্তু পাশেই মাজার ও এখানে মন্দির, এমন একটি মন্দির হয়েছে। আপনাদের এমন একটি কথা আমি আজকে শেয়ার করব। এই শিবগঞ্জ কেন, কোন নাম ধরে হয়েছিল শিবগঞ্জ, আজকে এই মাজারের সাথেই কিন্তু লুকিয়ে আছে সেই রহস্যময় কথা, যা ইতিহাসের কথা। তো এই জায়গাতে এমন একটি বিষয় রয়েছে, এই মাজার, আর এই মাজার ও শীতলা মার মন্দির, আর সেটাই হচ্ছে শিব মন্দির। আর এই শিব মন্দিরকে ঘিরেই কিন্তু শিবগঞ্জ নামকরণ হয়েছিল। এটা কি আপনারা জানেন? আজকে দেখাবো, আজকের এই ভিডিওতে দেখতে পাবেন এই শিবগঞ্জ উপজেলার নামকরণ। ও এখানে যে শীতলা মন্দির বা শিব মন্দির, এই মন্দির কিন্তু এখানে অনেক ঘটনা কিন্তু ঘটে এবং রহস্যময় ঘটনা। এটা নিয়েই কিন্তু এই যে দেখুন, আমি কিন্তু যাচ্ছি, এই যে দেখুন, এই যে এটা কিন্তু হাট। এই যে দেখুন, আলু, বিভিন্ন কোল্ড স্টোরেজ থেকে আলু, পেঁয়াজ এগুলো কিন্তু নিয়ে আসে, যে এগুলো বিক্রয় হয়, এটা আর কি হাট। আর এই যে দেখুন, দেখতে পাচ্ছেন আমি যেই এখন আপনাদেরকে দেখাচ্ছি, এই সেই গাছ, লাটার গাছ, এই যে দেখতে পাচ্ছেন। আর এই গাছের গোড়ার মধ্যেই রয়েছে অলৌকিক কিছু। ওই যে দেখুন কি আছে এখানে, এটা নিয়েই কিন্তু আজকে আমি এই ভিডিওতে তুলে ধরবো। এমন কিছু অজানা রহস্যময় কিন্তু ইতিহাস জানতে পারবেন। এই যে দেখুন, এই গাছেরও কিন্তু ইতিহাস রয়েছে। এই জায়গাটা পুরোই কিন্তু খল জায়গা। এই জায়গাতে অহরহ সবসময় কিন্তু অলৌকিক ঘটনা ঘটতেই থাকে। দর্শক বন্ধুরা, আমি যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে শিবগঞ্জ হাট। কিন্তু এই শিবগঞ্জ উপজেলার নাম, কোন নাম ধরে বা কেনই বা এই শিবগঞ্জ নাম হয়েছিল আপনারা কি জানেন? হ্যাঁ, আজকে আপনাদের অজানা কিছু তথ্যই তুলে ধরবো আজকের এই ভিডিওতে। এই যে দেখতে পাচ্ছেন, এই জায়গাতে যে কারেন্ট বাবার মাজার, এই যে ইটা বা এই যে ঘর, এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, ইটের ঘর, এটা হচ্ছে কারেন্ট বাবার মাজার। আর এই মাজারের কিন্তু একই জায়গাতে, একই জমিতে, একই স্থানেই কিন্তু দুইটা রহস্যময়। একটা হচ্ছে মুসলিমদের মাজার শরীফ এবং অপরদিকে আদি মন্দির। এই জায়গাতে আদি মন্দির এই জন্য বলতেছি, এই শিবগঞ্জের নাম কেন হয়েছিল, কোন জায়গার নাম ধরে শিবগঞ্জ হয়েছিল, এটা হচ্ছে মা শীতলার মন্দির এবং শিব মন্দির। আর এই শিব মন্দিরের উপর ভিত্তি করেই কিন্তু নামকরণ হয়েছিল সেই শিবগঞ্জ, এই হাট বা শিবগঞ্জ উপজেলা। দর্শক বন্ধুরা,
এই জায়গাতে কোনো রেডিও বাজতো না, কোনো মোবাইল রেডিও, এক সময় এখানে সব কিন্তু বন্ধ হয়ে যেত। এখানে বলা হচ্ছে সেই শিব মন্দির বা শিবের যেই মূর্তি, এটা কুষ্টি পাথরের মূর্তি এই জায়গাতেই কিন্তু রয়েছে। কিছু দূর এই জায়গার থেকে খুঁড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, যেই ধরতে যায় সেই নিচে চলে যায়। তো এই জায়গার নামকরণ থেকেই কিন্তু শুরু হয়েছে সেই শিবগঞ্জের সেই জায়গা শিবগঞ্জ। তো এই শীতলার মন্দির বা আদি মন্দির নিয়েই আজকের আমার অজানা কিছু কথা শুনবো, জানবো এই স্থানীয়দের কাছ থেকে। থাকুন আমার সাথে। এই জায়গাটা বলে অনেক খল বা এই সময় এই জায়গাতে বলে এক সময় রেডিও ট্রান্সডার এগুলো বাঁচতো না। হ্যাঁ, এটা আমরা জানি যে এই জায়গাতে বলে আদি বলে একটা মন্দির, এখানে অদ্ভুত বলে ঘটনা ঘটে। কি জানেন এখানে? বহুদিন আগেকার। আর এই শিব মন্দির ছিল বিধায় বলে নাকি শিবগঞ্জ উপজেলার নামকরণ হয়েছে। শিবগঞ্জ। তো এখানে বাসা আপনার? এখানেই। তো এই যে আপনার এখানে যে শিবগঞ্জের এই হাটের মধ্যে যে মন্দির এবং মাজার একই জায়গায়, এটা কেমন লাগে আপনার? একই জায়গাতে দুইটা সমস্যা কি? এরিয়ার যে এলিয়েছে এর মনে আর একই জায়গায় দুইটা, মানে এদিকে হিন্দুরা পূজা দেবে, ওদিকে মুসলমানেরা হিন্দুরা তো মানত করতেছে একই জায়গায়। আচ্ছা, আর একটি কথা বলবেন চাচা, এই এটা কারেন্ট বাবার নাম কিভাবে হলো? এই জায়গার লোকেরা ওই এটা ওটা মানুষ থই তাড়াতাড়ি সেটা হয় দেখে ওই জন্য কারেন্ট বাবা নাম ধরতে। কারেন্ট বাবা মাজার, হ্যাঁ। মানে এখানে মানত করলে হ্যাঁ। বা কেউ কিছু যদি বলে সেটা পূরণ হয়ে যায়। হ্যাঁ। আচ্ছা, এরকম কি আপনারা কখনো এখানে ওরসে বা কোনো দান খরাত বা এটা করে এরকম হয়েছে? এরকম আপনি হ্যাঁ? বাবা হচ্ছে আপনিও আপনারাও করেছেন? না, আমি করিনি, মানুষের হচ্ছে দেখছি তারা কাজ হওয়ার পর আসে এখানে জিনিস দান করে গেছে, খাঁচি নিয়ে এসে দিয়ে গেছে, টাকা পয়সা দিয়ে গেছে, ওই যে ওজুখানা করিয়ে দিচ্ছে। এই এখানে হ্যাঁ, তারপরে বিশাল বড় ওরস হয় বলে এখানে দেশের সব জায়গায় বলে পাগলেরা আসে। ঠিক, হ্যাঁ, হ্যাঁ। কয়দিন ব্যাপী ওরস হয় এখানে? এটা একদিনই, হ্যাঁ, একদিনই ওরস হয়, একদিনে। বিশ্ব শুক্র 2 দিন। 2 দিন হয়, মানে বৃহস্পতিবার থেকে শুরু হয়, শুক্রবারে শেষ। শেষ। আচ্ছা আচ্ছা। এখানে ওয়াজ নেসত হয় না? এখানে গান বাজনা হয়, পাগল লোকেরা গান বাজনা হয়, মানে দুটাই হয় পাশাপাশি? 12টা পর্যন্ত ওয়াজ হয়, হ্যাঁ, তারপরে আবার গান বাজনা হয়। পাগল লোকেরা গান হয়। আচ্ছা আচ্ছা। তো চাচা, এই যে কারেন্ট বাবার যে নাম যে বলতেছেন যে এটা হচ্ছে কারেন্টের মতন কাজ হয় বলে কারেন্ট বাবা, হ্যাঁ, হ্যাঁ। তো এই কারেন্ট বাবার এই মাজারে কত দিনের মাজার? আমরা এতে কোনো নেই দেখি কি বা ছোটবেলার থেকে দেখতেছেন? ছোটবেলার থেকে। তাই? হুম। এখানে বলে অনেকে মারা গেছে, হ্যাঁ, কি কেন মারা গেল? ও যে হয়তো এটা করে আচ্ছা মাদার শোষে হ্যাঁ, কিবা এটি নাপাক অবস্থায় হয়েছে আসছে। আসছে, ঠিক আছে মারা। মানে এখানে বলে চোর চুরি করে আসা যদি মিথ্যা কথা বলে আমি চুরি করিনি তাই বলে মারা যায়, হুম, ছুলেই মারা যাবে। হুম। এখানকার এক লোক এখানে খাদমগিরি করেছিল, উনি এটি একটা সাপ ধরে আসলে ওটা নিয়ে যাওয়ার পরে আর মাসে ও কি লেগেছে? ওই মাদারের একটা সাপ ধর। চাদর লিয়ে যায়, অস্বীকার করেছে আমি লিনি, হ্যাঁ, মারা শেষ। এই রে বাবা রে, ইচ্ছা তাহলে এটি আমরা আসছি, আমার কিছু হবে না? না হ্যাঁ, কি আচ্ছা আচ্ছা। এই যে দেখুন দর্শক বন্ধুরা, এটা ঢুকতেই এখানেই বাধা। এই যে দেখুন কি এটা, এই যে দেখতে পাচ্ছেন, ওরে বাবা রে, এটাই হচ্ছে সেই শিবগঞ্জ। এই যে দেখেন গাছের উপর বেড়াল, এই যে দেখেন। তো আমি আপনাদেরকে বলবো যে এখানে কিন্তু অদ্ভুত কিন্তু ঘটনা কিন্তু ঘটতেই থাকে। এখানে কিন্তু অনেকেই বলছে যে ভিডিও করা আসলে করে এখান থেকে যেতে পারবেন না, বা এখানে ঘুমের ঘরে কিন্তু আপনাদের স্বপ্নে কিন্তু অনেক কিছুই ঘটতে পারে। তো এই জায়গা হচ্ছে মা শীতলার মন্দির, আর এটা হচ্ছে আদি শিব মন্দির। তো এই জায়গা নিয়ে কিন্তু রহস্য রয়েছে, সেটাই তুলে ধরবো আজকের এই ভিডিওতে। দর্শক বন্ধুরা, ভরপুর দুপুর, আর এমন একটি জায়গাতে আমি এখন অবস্থান করতেছি। এটা একটা ঐতিহাসিক হাট বা ঐতিহাসিক সেই শিবগঞ্জ বাজারের মধ্যেই আমি দাঁড়িয়ে রয়েছি। আপনারা জানেন এই শিবগঞ্জের নাম হয়েছিল এই জায়গা, এই মন্দিরের নাম, এই যে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই জায়গাকে কেন্দ্র করে বা এই জায়গার সূত্র ধরেই যে আদি মন্দির, এখানেই কিন্তু রয়েছে সেই মহাদেব বা
শিবের মূর্তি, যেটা পুরোটাই কুষ্টি পাথর। আর এই জায়গাতে কখনো রেডিও ট্যান্ডেস্টার কিছুই বাঁচত না, এই এলাকায় বাঁচত না, এখানে নিয়ে আসলেই বন্ধ হয়ে যেত অটোমেটিক। আর এই জায়গা তো এই জায়গাতে কিন্তু একসময় চোর ডাকাতেরা কিন্তু চেষ্টা করেছে, অসাধু যারা, যে এই মূর্তি নিয়ে যাওয়ার, কিন্তু নিয়ে যেতে পারে না। যেই এটা খুঁড়তে যায় সেই নিচে যায়, করতে করতে এটা কিন্তু নিচেই কিন্তু সেই মা শীতলার যেই মূর্তিটি এবং সেই শিব বা আদি যে মন্দির এখানে ছিল, যে শিবের যেই মূর্তি, সে কুষ্টি পাথরের কোটি কোটি টাকার মূল্যের যেই পাথরের মূর্তি বা কুষ্টি পাথরের মূর্তিটি, সেটা কিন্তু আজও এখানেই রয়েছে। আর এই জায়গাতে আসার পরে অদ্ভুত অদ্ভুত কিছু বিষয় কিন্তু ফলো করা যায়। হ্যাঁ, একটি কথা আছে যে ঠেলাই পোলে বিড়াল গাছে চড়ে, এ কথা কিন্তু আমরা শুনেছি। বিড়াল কখনো গাছে চড়ে না, বিড়াল যখন ঠেলাত পড়ে তখনই গাছে চড়ে। কিন্তু আজকের এই ভিডিওতে দেখবেন সেই রহস্যময় সেই মা শীতলার মন্দিরের উপরে, এই যে দেখুন আমার মাথার উপরে, এই যে দেখুন গাছের উপরে এই যে বিড়াল, ওই যে দেখুন বসে আছে। হ্যাঁ, তো এক সময় বলতাম, আমরাও কিন্তু বলতাম যে ঠেলাই পোলে বিড়াল গাছে চড়ে। তো আজকে আমি দেখলাম ঠিক গাছের উপরে বিড়াল, অদ্ভুত অদ্ভুত বিষয়। আর আমার এই যে মাথার উপর যে দেখতে পাচ্ছেন, এটা এমন একটি গাছ, এই গাছে বলে নাকি ঘটে অনেক অলৌকিক ঘটনা। আমি কিন্তু এখানে রয়েছি, কিন্তু আমার আত্মা কিন্তু কী বলেছে, ধকধক ধকধক করতেছে, ভয়ে কিন্তু গা শিউরে উঠতেছে। আর এই জায়গাতে আসার জন্য অনেকেই নিষেধ করেছে। এই যে দেখুন, এই যে দেখুন সেই জায়গা, এখানেই কিন্তু পুজো দেওয়া হয়, এখনও কিন্তু পুজো দেওয়া হয়। এটা এমন একটি খল জায়গা, আমি কিন্তু রয়েছি, এটা হচ্ছে মা শীতলার মন্দির, বা এই জায়গাটা একটা ফাঁকা পরিত্যক্ত একটা অবস্থায় পড়ে রয়েছে। শুনবো এই যে পিতরাজের গাছ, এই পিতরাজের গাছে বলছে শত শত, একজন বলছে হাজার হাজার জিন বসবাস করে। থাকতে পারে, এটা এখন তো বলা যাবে না, থাকে তো। যেমন ধরেন বাবার একটা অলি শুতে আছে, সেখানে তো অবশ্যই জিন থাকতে পারে। অবশ্যই, মানে অলি আল্লাহর দরবারে জিন রাজা তো থাকে। আর গাছটা একটা অদ্ভুত। আর এত অন্ধকার কেন ভিতরে? ভিতরে অন্ধকার মানে
ধরেন বল জ্বালান নাই তো এখন ভিতরে না আমি তো 2-3টা লাইট জ্বালাচ্ছি, তারপরেও মানে ভয় ভয় একটা ভাব। না ভয় মানে ধরেন এখানে বাবার আজকে বিশুদ্ধল্লাহ হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, বিশুদ্ধ বাবা আছে সকালে এসে ফজর নামাজ পড়ছে এখানে। বাবা আসছিল, হ্যাঁ, আচ্ছা আসি এখন আছে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এখন যাতে যাতে 4টার দিকে চলে যাবে আবার। এই কারেন্ট বাবা হ্যাঁ, আবার চলে আসে। সকালে আসে বিকালে যায়, আলহামদুলিল্লাহ। যাক শুনে ভালো লাগলো চাচা। তাহলে কারেন্ট বাবা আজকেও আসছিল, যেহেতু আজকে বারের দিন, গুরুবার। হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা, বলে না দান প্রতিদিন করে মানুষ। হ্যাঁ, ওই যে এখন আবার কি কি দান, কি পাঁটা কো একটু দেখান দেখি। ওই যে পাঁটা। পাঁঠা, এই যে দেখুন দর্শক বন্ধুরা, এখানে বলে নাকি পাঁঠাও দিয়েছে। আজকেই মনে হয় এটা, যেহেতু বৃহস্পতিবার। আচ্ছা আচ্ছা, এই যে দেখুন, ও এটা হচ্ছে যেটা দান ওটা, এটা এটি থাকে। এই যে দেখেন, এটা কিন্তু এই যে দেখেন আজকেই দেয়া গেল পাঁঠা। ওই দেখেন বিসি কিন্তু বড়, এই যে দেখেন পাশা। হ্যাঁ, এটা কিন্তু একদম এই কারেন্ট বাবা মাজার। তাহলে এগুলো এখন কি হবে? এগুলো বিক্রি হয়ে যাবে। ডাকে ডাকে বিক্রি। হ্যাঁ, ডাকে বিক্রি হয়। এই শুক্রবার যেহেতু কালকে সবাই আসলে, আজকে বিক্রি হবে ওটা। মানে- তাই কয় টাকা দাম নেবেন? আমি নেবো। না না, এটা কৃষি আর ছাড়া আমরা সিগরেট ছাড়া আমরা মানে সবাই একটা হবেন, হওয়ার পর ডাক। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, বিস্তারে পাবো না। বুঝছি বুঝছি। সালাম আলাইকুম চাচা। চাচা ভালো আছেন? ও চাচা, এই কারেন্ট বাবা মাজারে কখনো মানত করছেন আপনারা? মানুষ করে। করে হয়ও। ওই যে আপনার পিছনে দেখছি পাঁঠা দেয়া গেল আজকেই, তাহলে নিশ্চয়ই কাজ যদি না হতো তাহলে তো দিত না। হ্যাঁ? দিল হানি তাই তো দিত না। এখনকার যে লুবি মানুষ, এটা আছে দুইটা জিন। জিন জিন এই জায়গায় হ্যাঁ, কাজ করে। এই গাছতেই থাকে এই সেই পিতরাজের গাছ, ভয়ঙ্কর পিতরাজের গাছ। কয়টা থাকে জিন? দুটো। দুইটা? ওরে বাবা রে, আমারও কিছু করবে না? হ্যাঁ, করবে না? আমরা ভালো মনে আছি তাই। তো যাই হোক, চাচা বললেন এই গাছের, এই যে সেই পিতরাজের ভয়ঙ্কর গাছ, আর গাছের ভিতরে গোড়ার ভিতরেই কিন্তু সেই চাচা বললো যে এটি জিন আছে। হ্যাঁ। চাচা, এই জিনে ক্ষতি করে না? না, ভালো জিন, নামাজ কালাম পড়ে ভালো, যেহেতু মসজিদের ভিতরেই থাকে। এটা যাই যা চায় তাই তা পায়। আলহামদুলিল্লাহ। এই যে দেখেন, এই চাচা বললেন, এই সেই দেখেন একজন চাষি এটি পাঁঠাটা দেয়া গেল। কেন দেয়া গেল জানেন? এই পাঁঠা দিয়ে গেছে, তা যে মানত করেছিল সেটা পূর্ণ হয়ে গেছে। এতে দেখুন, এখানে বহু লোক টাকা টুকু চুরি করে। হ্যাঁ এই টাকা যে চুরি কাজে করে। হয়, হ্যাঁ, তাই কয় কি মাদার ছুঁয়ে কারণ মাদার ছুঁয়ে এই কারেন্ট বাবা, হ্যাঁ। তাহলে কি হবে? তো মেলা ধরনের কারণ বাজার এই টাকা চুরি করে এসে মাদার ছুঁতে মারাও গেছে। মারাও গেছে? মানে এটি মিথ্যা কথা বলা যাবে না। হ্যাঁ, ওরে বাবা রে বাবা। যাই হোক, এই চাচা বললেন যে এই জায়গাতে যেগুলো চোর টাকা চুরি করুক আর যাই চুরি করুক, তো এই জায়গাতে যদি তাকে বলা হয় যে তুই বল যে এখানে চুরি করছিস কিনা, যদি মিথ্যা কথা বলে সঙ্গে সঙ্গে মরে যাবে নাকি চাচা? অনেক ভয়ঙ্কর জায়গা তো, বাঁচে না, মরে যায়। এই যে দেখুন সেই মাজার। এই যে আমি এখন সেই কারেন্ট বাবার মাজারের যে মসজিদের ভিতরের এক সাইডে আমি কিন্তু বসে রয়েছি। এই যে দেখতে পাচ্ছেন একটা পাঁঠা, ছোট হলেও কিন্তু একটা পাঁঠা এই কিছুক্ষণ আগেই কিন্তু একটা চাষি দিয়ে গেছেন। তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে এটা কেন দিলেন। সে একটা কথা বলেছিল, আমি যা চেয়েছি বা যেই মানত করেছিলাম সেটা কিন্তু পূর্ণ হয়েছে। তো ওই মানত যেটা যেই সমস্যায় পড়েছিল সেটা ভালো হওয়ার কারণেই সেই এই পাঁঠাটি দিয়েছে। এবং তাহলে বুঝুন যে কারেন্ট বাবার নাম কেন হয়েছে, তার কিন্তু প্রমাণ আজকের কিন্তু এই যে ছাগল বা এই যে পাঁঠাটি এই জায়গাতে কিন্তু দেওয়া গেছে। ভাইরে ভাই, এই যে দেখুন, এই যে তাহলে আমি কিন্তু বিশ্বাস করেইছি যে কারেন্ট বাবার কিন্তু অনেক কেরামতি আছে। এই কারেন্ট বাবা কিন্তু অনেক তার কিন্তু গুণ রয়েছে। তার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু ছুটে আসে এই জায়গাতে। তো তার প্রমাণ হচ্ছে এই যে দেখুন এই পাঁঠা। কোথায় থেকে আসছেন বাবা? हमारा आँखों उठ नहीं जाओ हमारा না না, এখানে কি মানত করবে আসছেন নাকি? ना ना ও এমনিতে हाँ हमारा गाड़ी मुकाम थला মোকামতলা। তো এই মাজার সম্বন্ধে আপনার কিছু জানেন? জানি শুনি যে মানা চিনা করলে ভালো হয়। মানাচনা করলে ভালো হয়। হ্যাঁ মানে আমি আসছি না ওদের থানার উপরে না তোমার চাষা স্টোভ আছে বা না চাবারও আসছে না ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কাট করবে যাচ্ছে কিন্তু এই মাজার সম্বন্ধে আপনারা জানেন যে এটাতে যা চাই সেটাই হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনার মোকামতলা বাড়ি। হ্যাঁ বাবা
যে সেই পিতরাজের গাছ, এই পিতরাজের গাছ কেন কাটতে পারেননি? এত বড় পিতরাজের গাছ, এই পিতরাজের গাছ কাটলে হয়তো আমার মনে হচ্ছে 100 টাকালি খাট তৈরি করা সম্ভব, কিন্তু কেউ পারেননি। কেন? এই গাছ অবশ্যই কাটার চেষ্টা করছে, কারণ আমি তো মসজিদের ভিতর রয়েছি, আর মাজারটা একদম মসজিদের ভিতর, একটা বিরল মাজার। এরকম মাজার কিন্তু মূলত পাওয়া যায় না। এই যে দেখেন, এটা হুজরা শরীফ মসজিদ, আর এই মসজিদের মধ্যেই যেহেতু সেই মাজার, এই যে দেখতে পাচ্ছেন মসজিদের একদম মধ্যে যেহেতু মাজার, আর এই মাজারের পাশেই যেহেতু এই পিতরাজের গাছ, কিন্তু কাটতে পারেনি কেন জানেন? কারণ এই গাছে রয়েছে অনেক অলৌকিক বা ভৌতিক, বা এখানেই রয়েছে অনেক জিন, তারা এই গাছেই বসবাস করে। তো আর এই পাশেই রয়েছে আবার সেই মা শীতলার মন্দির, বা এই জায়গাতে কোনো রেডিও ট্রানজিস্টার এক সময় কিছুই বাঁচত না। এই মসজিদ, মাজার আর বিশেষ করে যেই মন্দির, শিব মন্দির, এটা একই জায়গায় অবস্থিত। এটা একটা বিরল, এরকম আর কি এর আগে আমি কখনো দেখিনি। আর এই জায়গাতে আসলে অবশ্যই দোয়া কালমা পড়ে আসবেন, কারণ এটা একটা পুরো একটা ভৌতিক বা মানে একদম হরর, মানে বললেও ভুল হবে না। এই জায়গাতে আসলে অনেক মানে বুক ভরার সাহস, কলিজা লাগবে ভাই। তো যাই হোক, ওলি আল্লাহর দরবার, পবিত্র স্থান, এখানে যারাই আসবেন অবশ্যই আপনারা এখানে শ্রদ্ধা ভক্তি রেখে যাবেন। কখনোই আসেনি। তবে এই গাছটা যদি কাটতে হয়, কত পরিমাণ শ্রদ্ধা ভক্তি থাকলে এই দর্শক বন্ধুরা, আমি এই বগুড়ার শিবগঞ্জে এখন অবস্থান করতেছি এবং অনেকের সাথেই কিন্তু কথা বললাম, জানার চেষ্টা করেছি এই কারেন্ট বাবার মাজার সম্বন্ধে, আবার জানার চেষ্টা করেছি সেই মা শীতলা বা সেই আদি শিব তার ব্যাপারে। হ্যাঁ, এই শিব এখানে ছিল বিদায় সেই শিবগঞ্জ উপজেলার নাম হয়েছিল। আর এখানেই রয়েছে এমন একটি মহান অলি, সে কিন্তু জিন্দা অলি। আপনারা জানেন অলি আল্লাহরা কিন্তু কমর, অলি আল্লাহরা কিন্তু মারা যায় না, তিনি কিন্তু এখানেই বিরাজমান। আমরা বিশ্বাস করি আল কোরআনের মধ্যে রয়েছে সূরা ইউনুস 65 ও 63 নম্বর আয়াতে, অলি আল্লাহরা বন্ধু। এবং আপনারা কটাক্ষ করে অলি আল্লাহর বিরুদ্ধে কিছু বলো না, তাহলে কি করে? আল্লাহ সেই বান্দার সাথে যুদ্ধ ঘোষণা করে, জিহাদ ঘোষণা করে। তাহলে আমি মোশাররফ হোসেন ইমন, আমি এই বাবাকে যদি ছোট করে দেখি, তাহলে আল্লাহ আমার সাথে যুদ্ধ শুরু করলে কি আমি বাঁচবো? বাঁচার কোনো বুদ্ধি নাই। আমি সেই তাফসির নয়, মুখ দিয়ে ভুলে গেলাম সূরা ইউনুস 62 নম্বর আয়াতের কথা, একটু হিংস দিয়ে গেলাম। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন, এটা একটি ঘর। এখানে যারা মানত করে, এই মানত পূর্ণ হয়ে যায়, তখন তারা খুশি হয়ে তারা দান খরচ করে, আর সেটা দেয় এখানে। এই যে দেখুন, এখানে একটি ঘর করে দেওয়া হয়েছে রান্না করে রাখার মতো, বা এই জায়গাতে সরঞ্জাম রাখার মতো। হ্যাঁ, এই যে কে বা আবার এই যে দেখুন, তারা মানত পূর্ণ হওয়ার পর যেগুলো টাকা পয়সা দিয়েছে সেটা দিয়ে নির্মাণ হয়েছে অজুখানা। আবার এই পাশে আরেকটি দেখতে পাচ্ছেন যে ছাগল, এই জায়গাতে কিন্তু বান্ধা রয়েছে, সেটা পাঁঠা। এই পাঁঠা, এই যে দেখতে পাচ্ছেন, পাঁঠাই কিন্তু একটা বিরল। সাক্ষী দিচ্ছে আপনাদের যে পাঁঠা যখন আজকেই একজন চাষি দিয়ে গেছে, তাহলে আমাদের বলার আর কিছু থাকে না। এ একটা জিন্দাউলির মাজার, এ কারেন্ট বাবা, এখানে যা মানত করবেন সেটাই পূরণ হয়ে যায়। এখানে অনেকেই বলেছেন, মুরব্বীরা আমার সাথে কথা বলেছেন, আমি জানার চেষ্টা করেছি, আপনাদের জানানোর চেষ্টা করছি। দর্শক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আরেকটি কোনো এপিসোড, নতুন ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।